আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজ তৈরি করেছি তালের পিঠা। এই পিঠাটা কিন্তু তৈরি করা খুব সহজ। আর তার সাথে থাকছে এই পিঠাটা কিভাবে সফটভাবে তৈরি করা যায় তার ফুল টিপস। তাহলে আর দেরি কেন, চলুন ফুল প্রসেসটা দেখে আসি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা মাঝারি সাইজের বোল নিয়ে নিচ্ছি। এখন এই বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়া। এই পিঠাটা কিন্তু ফুল চালের গুঁড়া দিয়েই তৈরি করব। এবং তার সাথে নিয়ে নিব হাফ কাপ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব সফট হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আমার এখানে তালের রসটা মিষ্টি ছিল, সেই কারণে আমি এখানে চিনিটা কম ব্যবহার করেছি। আপনাদের তালের রসটা যদি মিষ্টি কম হয় তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারবেন। এবং তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস। আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে এনেও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডাটাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আপনারা এখানে কোরানো নারকেলের পরিবর্তে নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েও দিতে পারবেন। এই নারকেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় মনে হতে পারে আপনাদের এখানে পানি প্রয়োজন, কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। যখন সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে তখন আর ঘনত্বটা থাকবে এরকম। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর প্যানের মধ্যে 1.5 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এখন এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে এক এক করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই পিঠাটাকে ডুবো তেলের মধ্যেই ভেজে নেব। পিঠাগুলো ভাজার সময় গ্যাসের হিট থাকবে মিডিয়াম, বেশি বাড়ানো যাবে না, কমানো যাবে না। এক এক করে পিঠাগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে উল্টে দিব এবং অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলো দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এবং সেম তেলের মধ্যে বাকি যে পিঠাগুলো ছিল এখন সেগুলোকে ভালোভাবে ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই পিঠাগুলোকে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠাটা কিন্তু খুব সফট হয় এবং খেতেও ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন ভিডিও আপলোড হবে তখন কিন্তু আপনার কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে, আর তখনই কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। আপনাদের যদি রেসিপি সম্পর্কে কোনো জানা থাকে তাহলে কমেন্টে এসে বলে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।